বাংলায় নীল বিদ্রোহের কারণ। স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীর প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা রইল। আজকের যে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে বাংলায় নীল বিদ্রোহের কারণ আলোচনা কর। প্রথমেই বলবো ভূমিকাতে 1859-60 খ্রিস্টাব্দে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে নীল চাষীদের যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, ইতিহাসে তা নীল বিদ্রোহ নামে পরিচিত। দেখো, আমরা ভালো করে বলতে পারি যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষীদের একত্রিত যে আন্দোলন, নীলকর সাহেবদের বিরুদ্ধে, সেই আন্দোলনকেই বলা হয় নীল বিদ্রোহ, বা সেই বিদ্রোহকে বলা হয় নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ অনেকগুলো কারণ ছিল। ভূমিকাতে বলার পর বলবে নীল চাষের পদ্ধতি। নীলকর সাহেবরা গরিব চাষীদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে দাদন দিত এবং দাদনের জালে তাদেরকে বেঁধে ফেলত, ফলে তারা নীল চাষ করতে বাধ্য হতো। বলবে নীলকর সাহেবরা বাংলার গরিব চাষীদের দরিদ্রতার সুযোগ নিয়ে বা দারিদ্র অবস্থার সুযোগ নিয়ে তাদেরকে দাদন দিত এবং দাদনের জালে আচ্ছন্ন করে তাদেরকে নীল চাষে বাধ্য করত। এরপর রয়েছে নীলকর সাহেবদের অত্যাচার। বাংলার নীলকর সাহেবরা কি করত? নীলকর সাহেবরা নীল চাষে অনিচ্ছুক চাষীদের উপর চালাতো চরম নির্মম অত্যাচার। সে অত্যাচার অমানুষিক, সে অত্যাচার এর প্রতিবাদে নীলকর সাহেবদের প্রতি যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে নীল বিদ্রোহ। ঠিক আছে, পরের পয়েন্ট নীলকরদের সরকারি সমর্থন। নীলকরদের সরকারি সমর্থন 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার দেওয়া হয়। 1833 খ্রিস্টাব্দে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার দেওয়া হয়। আর তারও আগে সরকারি দাদন প্রথাকে সমর্থন করা হয় এর আগে। আর একাদশ আইন দ্বারা দাদন প্রন্থী কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো। নীলকর সাহেবদের যে সমর্থন, সরকার কি হয়েছিল যে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার দিয়েছিল, সঙ্গে সঙ্গে দাদন প্রথাকে তারা স্বীকৃতি দিয়েছিল। আর দাদন প্রথায় বলা হয়েছিল যে যারা দাদন নিবে তাদেরকে অবশ্যই নীল চাষে
বাধ্য করা হতো বা নীল চাষ করতে হবে। সরকারের সমর্থন, তাহলে কারা সরকার কাদেরকে সমর্থন করেছিল? নীলকর সাহেবদেরকে সমর্থন করেছিল। এবং নীলকর সাহেবদের সুযোগে সরকার এনেছিল বিশেষ আইন, যে নীল চাষীদের জমি বা ভারতবর্ষে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বলা হয় দাদন প্রথাকে স্বীকৃতি দেওয়া হয় এবং দাদনকারী কৃষককে ঋণ চাষে বাধ্য করা হয়। এরপর নীলের কম দাম প্রদান। বাজারে যা নীলের দাম চলতো তার থেকে অত্যন্ত কম দাম চাষিরা পেত। অনেক ক্ষেত্রে দেখা যেত যে কেজি প্রতি 8 থেকে 10 টাকা কম দাম নীল চাষিরা পেত। ফলে চাষিদের আর্থিক ক্ষতি হতো। যে ক্ষতি তারা মেনে নিতে পারত না। কেজি প্রতি 8 থেকে 10 টাকা নীল চাষিদের ক্ষতি হতো, আর নীলকর সাহেবরা 8 থেকে 10 টাকা বেশি আরো লাভ করত। পঞ্চম যে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, যদি বলি যে বিচার ব্যবস্থাও ছিল না পক্ষপাত মুক্ত। নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে আদালতে গেলে সেখানে বিচারকরা, জেলা ম্যাজিস্ট্রেটরা শ্বেতাঙ্গ নীলকর সাহেবদেরকে সমর্থন করতেন। বাংলার এই যে কালো চামড়ার মানুষ, আমাদের মতো যারা কালো চামড়ার কৃষক ছিলেন, অর্থাৎ এদেশীয় কৃষকদেরকে তারা সাহায্য করতেন না। সাহায্য করতেন কাদেরকে? শ্বেতাঙ্গ নীলকর সাহেবদেরকে। ওই শ্বেতাঙ্গ নীলকর বিচারকরা, ম্যাজিস্ট্রেটরা সাহায্য করত নীলকর সাহেবদেরকে। পক্ষপাত দুষ্কৃতি ব্যবস্থা। পঞ্চম আইনে বলবে যে লর্ড বেন্টিং পঞ্চম আইনে বলা হয় নীলকর সাহেবদের কাছ থেকে যদি দাদন নিয়ে নীল চাষিরা নীল চাষ না করে, তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে এবং শাস্তিও পেতে পারে। বলা হয়েছিল যে নীল চাষ করতে দাদন নিয়ে নীল চাষিদেরকে নীল চাষ করতে হবে, যে বাধ্য করা হয়েছিল, না হলে তাদেরকে জেলে যেতে হবে। এই যে আইন বা অপরাধীর জেল হবে, এই আইনের জন্যই বিদ্রোহ হয়। শুধু কোনো একটি কারণের জন্য বিদ্রোহ হয়নি, একাধিক কারণের জন্য বিদ্রোহ হয়। প্রথম পয়েন্টে বললাম নীল চাষের পদ্ধতি ছিল অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত পক্ষপাত যুক্ত। চাষিদেরকে দাদন দেওয়া হতো, সেই দাদন জাল চাষিরা ফেঁসে গেলে আর বেরিয়ে আসতে পারতো না, ফলে তারা নীল চাষ করতে বাধ্য হতো। নীলকর সাহেবদের অত্যাচার, অনিচ্ছুক নীল চাষের উপর চলত প্রচুর অত্যাচার, শারীরিক ও মানসিকভাবে যে অত্যাচার তা সহ্য করতে না পেরে অনেক নীলকর চাষি
আত্মহত্যার পথকেও বেছে নিয়েছিল। 3 নম্বর, নীলকরদের সরকারি সমর্থন। জেলা ম্যাজিস্ট্রেট সাহায্য তো করতোই, সরকারও বেশ বিভিন্ন আইন নিয়ে এসেছিল। সেই আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার, দাদন প্রথাকে স্বীকৃতি দেওয়া, আর দাদনকারী চাষিকে নীল চাষে বাধ্য করা। এরপর নীলের কম দাম প্রদান, কেজি প্রতি 8 থেকে 10 টাকা কম দাম দেওয়া হতো নীল চাষিদেরকে। ফলে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে নীলকর সাহেবরা প্রচুর লাভবান হতে থাকে। ফলে বিদ্রোহ হয়। আর বলা হবে যে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, শ্বেতাঙ্গ নীলকর সাহেবদেরকে সাহায্য করতেন একটা জাতি প্রতি যে তাদের টান। অন্যদিকে বিচার এর আশায় যে কৃষকরা ছুটে যেত, তারা সঠিক বিচার পেতেন না। আর কি পঞ্চম আইন বলবে লর্ড বেন্টিং পঞ্চম আইন বলেন যে নীলকর সাহেবদের কাছ থেকে নীল চাষিরা দাদন নিলে অবশ্যই তাদেরকে নীল চাষ করতে হবে, নতুবা তাদেরকে জেলে যেতে হবে। আর কি অন্যান্য বিদ্রোহের প্রভাব, সেই সময় যে সকল অন্যান্য বিদ্রোহ ছিল সেই বিদ্রোহগুলো কিন্তু নীল চাষিদেরকে বিদ্রোহে সমর্থন সাহায্য করেছিল, অনুপ্রাণিত করেছিল নীল বিদ্রোহ করতে। আজ এখন পর্যন্ত থাকুক, পরের ভিডিওয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে। অবশ্যই নিজের কাজে যুক্ত থাকো, হাল ছেড়ো না।